بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ অঞ্চল, বিষয়, স্থাপনা, হাট বাজার, গ্রাম শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আমাদের আজকের বিষয় বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার ধামইর ইউনিয়নভুক্ত ঢেরাপেটিয়া বাজার এবং এর আশেপাশের অঞ্চল এ সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন। ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখতে থাকুন, হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ঢেরাপেটিয়া বাজার। স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায়, এই ঢেরাপেটিয়া নামকরণ করা হয়েছে দিনাজপুরের রাজা বা বাদশাদের বা জমিদারদের ঢেরাপেটা হতো এই অংশ থেকে। এই অঞ্চলের এই সমস্ত অঞ্চলের যে পরগনাগুলো রয়েছিল বা চৌকিগুলো থাকতো জমিদারদের, তাদের যে ঢেরাপেটা হতো সেটি মূলত এই বাজার থেকেই হতো। এখানে একটি বড় বটের গাছ রয়েছে, একে কেন্দ্র করেই দূর দূরান্ত থেকে মানুষ জমায়েত হলে। এখানকার আরেকটু বৈশিষ্ট্য হলো এটি একটি ত্রিমোহনী, এখান থেকে 3 দিকে রাস্তা চলে গিয়েছে, যার কারণে। আর ঢেরা বলতে আগে রাজা বাদশারা ঢোলের মতো এক ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের ফরমান জারি করত। এখন যেমন গ্যাজেট প্রকাশ করা হয় অথবা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, বিজ্ঞাপন দেওয়া হয়, আগে রাজা বাদশারা এ ধরনের ঢেরা পিটিয়ে মানুষদেরকে তাদের ফরমান অবহিত করত। সেই থেকে এর নামকরণ হয়েছে ঢেরাপেটিয়া। আরও অন্য হয়তো নাম থাকতে পারে, এটি একদম যে সঠিক এটি হবে এমন কোনো অথেন্টিক কোনো প্রমাণ আমাদের হাতে নেই। ঢেরাপেটিয়া বাজারটি দিনাজপুর জেলা সদর থেকে আনুমানিক 15 কিলোমিটার অথবা তার কিছু কম হতে পারে উত্তর পশ্চিম দিকে অবস্থিত। দিনাজপুর জেলা শহর থেকে পশ্চিম দিকে যে নদী রয়েছে পুনর্ভবা নদী, সেই নদী থেকে কাঞ্চন ব্রিজ পার হয়ে কাঞ্চন বাজার, দেওয়ানদিঘি, ধুকুরঝারি হাট পার হলেই 1 কিলোমিটার রাস্তাও আসতে হবে না পশ্চিম দিকে এই ঢেরাপেটিয়া বাজার। বলতে গেলে গ্রামের মাঝখানেই এই বাজারটি গড়ে উঠেছে। তবে এই বাজারটির গুরুত্ব হলো যে এখান থেকে হাতের ডান দিকে ধামইরের দিকে চলে গিয়েছে, যেটা ইউনিয়ন পরিষদ, সেদিকে চলে গিয়েছে একটি রাস্তা। আরও একটু সামনে গিয়ে ডান দিকের আরও 3টি রাস্তার মধ্যে মাঝখানে যে রাস্তাটি, এটি চলে গিয়েছে বোচাগঞ্জ পীরগঞ্জ রোড ধরে ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে। আরও একটি রোড যেটি হাতের বাম দিকে রয়েছে, অর্থাৎ আমরা পশ্চিম দিকে যাওয়ার সময় রাস্তার বাম দিক উল্লেখ করছি, বা দক্ষিণ দিকের যে রাস্তাটি সেটি হলো শঙ্করপুর বাজার। এই ফুলবাড়ি কিন্তু আবার উপজেলা ফুলবাড়ি নয়, একটি বাজার রয়েছে। এই বাজারকে অতিক্রম করে ট্যাঙ্গর নদী পার হয়ে আবার রানীশঙ্কল দিয়ে যাওয়া যায়, ঠাকুরগাঁর দিকে যাওয়া যায়, ঠাকুরগাঁ হয়ে চলে যায় পঞ্চগড়ের দিকে। এই বাজারটির আরও কিছু বৈশিষ্ট্য হলো এই সমস্ত রাস্তার দুধারে প্রচুর বড় বড় গাছপালা রয়েছে, আর
বিস্তীর্ণ সমতল ভূমি বেলে দোআঁশ মাটি দ্বারা গঠিত, যার কারণে এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। রাস্তার দুধারে বড় বড় গাছ ছায়া করে দাঁড়িয়ে রয়েছে, আর রাস্তার দুধারে বিস্তীর্ণ ফসলের মাঠ কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহর দান। ঢেরাপেটিয়া বাজারটিতে খুব বড় বাজার না হলেও, যেহেতু এইটি ইউনিয়ন পরিষদ উপজেলা দিনাজপুর জেলা শহরের খুব কাছাকাছি অঞ্চল হওয়ায় এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। এখানে খুব সুন্দর ডিজাইনের বা মনোরম একটি হাই স্কুল রয়েছে, উচ্চ বিদ্যালয় রয়েছে, সুন্দর ভবন তার, হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন। এই বাজারের সম্প্রতি একদম লাগোয়াই শুরু হয়েছে উন্নয়ন হওয়ার কারণে ধুকুরজারি বাজার এবং ঢেরাপেটিয়া বাজার বলতে গেলে একত্রিত হয়ে গেছে। ঢেরাপেটিয়া পশ্চিম দিকে, ধুকুরজারি পূর্বাংশে অবস্থিত। দূর দূরান্ত এই অঞ্চলের লোকজনদের বিপণন কেন্দ্র বলা চলে এই ঢেরাপেটিয়া এবং ধুকুরজারি। ধুকুরজারি ঢেরাপেটিয়া থেকে বেশ বড় বাজার। এখানে ধুকুরজারির মেলা একসময় বসতো, সম্প্রতি সে ধরনের মেলাগুলো আর বসছে না। মেলায় সার্কাস আসতো, যাত্রাপালা হতো, বিভিন্ন পসরা নিয়ে বসে যেত এই অঞ্চলের লোকজন। ঢেরাপেটিয়াতে প্রচুর পরিমাণে মৌসুমি ফলমূল, বিশেষ করে লিচুর মৌসুমে এখান থেকে লিচুর চালান যায় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। দিনাজপুরের বিখ্যাত লিচু সারা দেশে যে রপ্তানি সারা দেশে যে সরবরাহ করা হয় তার একটা বড় অংশ এই ঢেরাপেটিয়া বাজার থেকে প্রসেস করে সরবরাহ করা হয়ে থাকে। ধুকুরজারি ঢেরাপেটিয়া দিনাজপুরের বিখ্যাত যত সব আম রয়েছে এখান থেকে যায়। এছাড়া এটি কৃষি বাজার বিধায় এখানে চিনি গুঁড়া চাল, কাটারি ভোগ, এ সমস্ত কৃষি পণ্যের বেশ জমজমাট আসর বা বিপণন কেন্দ্র। সুপ্রিয় দর্শক, আপনারা যদি ঢেরাপেটিয়া বাজার ভ্রমণ করতে চান তাহলে দিনাজপুর জেলা শহর থেকে বাস চলে, অটোরিকশা চলে, ব্যাটারি চালিত অটোরিকশা, এগুলোতে করে অনায়াসেই ধুকুরজারি বাজার পার হয়ে আপনারা ঢেরাপেটিয়ায় চলে আসতে পারেন। অথবা আপনারা যদি মঙ্গলপুর, সেতাবগঞ্জ অথবা ঠাকুরগাঁ থেকে আসেন তাহলে বাস চলে, বাসে করে আপনারা চলে আসতে পারেন এই ঢেরাপেটিয়া বাজারে। আমরা ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি। আপনাদের প্রতি আরেকবার অনুরোধ, একটু লাইক করবেন। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার উপজেলা বিরলের একটি ইউনিয়ন হলো ধামইর। এই ধামইরের একটি বাজার হলো ঢেরাপেটিয়া। আল্লাহ হাফেজ।